آمين اللهم أنت السلام ومنك السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام يا مقلب القلوب ثبت قلبي على دينك يا رب العالمين بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم آمين أي مالك مولا بكم بربان كري پروردگار احكام الحاكمين كورونا ما دل প্রভু আল্লাহ আমরা পৃথিবীর কতগুলো তোমার পাপাচার গুনাহগার বান্দা গো আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আয় আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করে আয় আল্লাহ এতিমের ভিক্ষুকের মতো আমরা তোমার দরবারে দুটি করে গুনাহ মাখা হাত উত্তোলন করে দিলাম আমিন আল্লাহ যাকে পাপ করেছি ভুল আমি ক্ষমা করিয়া দাও নেক বরকতের হাদিয়া লক্ষ কোটি করে বৃদ্ধি করিয়া উম্মতের কান্দারি হায়াতুল নবী জিন্দা নবীর রূহ মুবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দাও নবীর সাহাবায়ে কেরাম তাবেঈন খুলাফা রাশিদিন সালফিহিন সালিহিন বাবা আদম থেকে অদ্য পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মাশায়েখ ফকির দরবেশ মুমিন মুমিনাত মুসলমানরা যারা পরিবার ঈমান নিয়ে কবর শহীদ প্রত্যেকের রূহ আজকের দোয়াকে কবুল করিয়া নাও আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আয় আল্লাহ আমরা জীবনে এত পরিমাণে গুনাহ করেছি গুনাহ করতে করতে আমাদের কলবকে আমরা অন্ধকার করে ফেলেছি গো আল্লাহ নিজের গুনাহ নিজের স্মরণ হলে পরে নিজের প্রতি নিজের লজ্জা হয় দুনিয়ার কেউ না জানলেও তোমার তো জানার বাকি নাই রে আল্লাহ সন্তান ছেলে গুনাহ করে বাবা জানে না মেয়ে গুনাহ করে মা জানে না মা গুনাহ করে মেয়ে জানে না তুমি তো আমাদের এমন এক প্রভু যার কাছে কোনো কিছুই গোপন নাই রে আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষা চাই আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও হে আল্লাহ আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি জানেন আমাদেরকে কতটুকু ক্ষমা করেছো তোমার রাসূল হাদিসে বলেছে এই রমজান পাওয়ার পর যে ব্যক্তি জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না তার মতো হতভাগা জমিনে আর কেউ নাই রে আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষা চাই আমাদের তো হতভাগাদের কাতারে বানাইও না এই রমজানে তুমি তাদেরকে ক্ষমা করেছো তাদের সাথে আমাদেরকে শামিল করে দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা তারাবি জামাত সাহরি ইফতার আয় আল্লাহ কোরআন খতম তাসবিহ খতম কবুল করিয়া নাও আয় আল্লাহ হোসেনপুরের অনেক মানুষ কোরআন খতম করেছে তাসবিহ খতম করেছে আয় আল্লাহ কালিমার খতম করেছে খতম করতে যাইয়া যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিয়ে এই খতমের উসিলা করে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা অন্ধকার কবরে প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে অনেক অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও অনেকের অবমন্টন আছে দূর করিয়া দাও আয় আল্লাহ অনেকে এমন সমস্যা পড়ে আছে দুনিয়ার কাউকে বলতে পারে না সহ করতে পারে না বিনায় বিনায় কান্দে এমন সমস্যাগুলো তোমার যেই বান্দারা পড়ে আছে তাদেরকে সমস্যাগুলো দূর করিয়া দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকের ফ্যামিলির উপরে তোমার খাস রহমত দান করে দাও আমাদের প্রত্যেকের স্ত্রীদের গুনাহ মাফ করে দাও আমাদের প্রত্যেকের ছেলেদের গুনাহ মাফ করে দাও আল্লাহ করে ভিক্ষা চাই আমাদের এই হোসেনপুরের উত্তর পাড়ায় ইটা সাজাইতে যাইয়া আল্লাহ আমি কি বলবো তুমি তো দেখেছো তোমার বান্দারা প্রাণ ধরে দান করেছে গো আল্লাহ আল্লাহ মানুষার করে প্রশস্ত হৃদয়ে দান করেছে গো আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ যে যে সমস্যা আছে সমস্যাগুলো দূর করিয়া দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দাও ব্যবসাকে তোমার কুদরতি হাত দ্বারা হেফাজতে রাখিও আল্লাহ যারা প্রবাসে আছে প্রবাসে থাকার আয় আল্লাহ সকল বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হইতে হেফাজতে রাখিও আয় আল্লাহ অনেকের কলিজার টুকরা সন্তান ভাই বন্ধু বাবা মেয়ের জামাতারা বহির বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আয় আল্লাহ আমাদেরকে একটু ভালো রাখার জন্য আমাদের সন্তানেরা আমাদের মেয়ের জামাতারা আমাদের
আমাদের ভাইয়েরা বাবারা আয় আল্লাহ বহির্বিশ্বে পড়ে আছে, বিশেষ করে আল্লাহ যুদ্ধ চলছে সারা পৃথিবীতে, আয় আল্লাহ আরব কান্ট্রিগুলোতে একের পরে হামলা হচ্ছে, আমাদের প্রবাসী ভাইয়েরা বড় চিন্তিত অবস্থায় বসবাস করছে আল্লাহ। আয় আল্লাহ সৌদি আরবে, কাতারে, ওমানে, বাহরাইনে আয় আল্লাহ আমার প্রবাসী ভাইরা অনেক আপনকে জীবন যাপন করছে, আমাদের প্রবাসী ভাইগুলারে তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত রাখিও, সকল বিপদ আপদ থেকে তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত রাখিও। আয় আল্লাহ আমরা যারা চাকরিজীবী আছে চাকরির মধ্যে বরকত দাও, সকল প্রকার অবমানন দূর করিয়া দাও। আল্লাহ তোমার অসংখ্য বান্দারা দান করেছে, হুজুরদেরকে হাদিয়া দিয়েছে, এই দানের উসিলা করে যার যে মনের নেশা, আয় আল্লাহ যার যে মনের উদ্দেশ্য প্রত্যেকটি উদ্দেশ্যকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ কাজ করে ভিক্ষা চাই আমরা যাদের উসিলা দুনিয়াতে এসেছি, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, তোমার রাসূল হাদিসে বলেছে যার বাবা অথবা মা জীবিত আছে অথবা একজন জীবিত আছে, সেই ব্যক্তি জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই আল্লাহ। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করার তৌফিক দাও। আর যে জনম দুঃখী মা তার বাবা দুনিয়ার জমিনে বেঁচে না, আমাদের কবর গুলার জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ যে বাবা আমাদের জন্য কত কষ্ট করেছিল আল্লাহ, আমরা আধুনিক যুগে কত ভাড়া বয়সে কত কিছু খাচ্ছি, আয় আল্লাহ আরামে জীবন যাপন করছি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবারা যখন ছোট ছিল, আমাদের চাচারা যখন ছোট ছিল, আমাদের সেই দাদারা বাবারা সকালবেলা বাইরে থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে আজানের রক্ত, আয় আল্লাহ সন্ধ্যা সভা বাড়িতে আসছে আল্লাহ, এত পরিশ্রম করে আমাদের বাবা মা আমাদেরকে লালন করে পালন করে বড় করে আজ অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ। এমন বাবা মা যাদের কবরে, কবর গুলার জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ যারা দান করে সেই দানের উসিলা করে আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, শ্বশুর শাশুড়ির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, দাদা দাদি নানা নানির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা তো সবাই কবর দেশের যাত্রী গো আল্লাহ, আল্লাহ মৃত্যুর বা দুঃখ নাই, ইমানি মৃত্যু দান করিও রে আল্লাহ। বাবু জীবনে একবার হলো নূর নবীজির নূরানি চেহারা মোবারক স্বপ্নের যোগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা মক্কা মদিনা যাইতে পারি না, এটার তৌফিক দাও। আয় আল্লাহ কাবার চত্বরে গিয়ে কালো গিরাত ধরে চুমু দেওয়ার তৌফিক দাও, সাফা মারওয়া সাই করার তৌফিক দাও, মাকাম ইব্রাহিমের নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ মিনা মুজদালিফা অবস্থান করার তৌফিক দাও, নবীর রওজা মুবারকে সশরীরে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করিয়া দাও। যারা যাইতে পেরেছে বারবার যাওয়ার সুব্যবস্থা করে দাও। আমাদের প্রত্যেকটা জীবন একবার হজ্জ মাবরুর করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমরা যেদিন মৃত্যুর শয্যায় পড়ে যাব, আমাদের প্রত্যেকের হায়াতের গাড়ি মৌতের স্টেশনে লেগে যাবে, ওই না কঠিন মুসিবতের দিনে নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধু মাখা কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।